ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের 14তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। ইসলামপুরের একটি বেসরকারি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অরিক মিত্র। সম্পাদকীয় প্রতিবেদন এবং আয় ব্যয়ের হিসেব পেশ করা হয়। সম্মেলনে প্রতিবেদনের উপর দীর্ঘ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্যরা। সম্মেলনে বর্ষিয়ান সাংবাদিক তথা প্রতিষ্ঠাতা সদস্য সালভা সিংকে সম্মান জানানো হয়। সম্পাদক মেহেদি হেদায়াতুল্লাহ এবং শান্তনু মণ্ডল সভাপতি মনোনীত হয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের 14তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ইসলামপুরের একটি বেসরকারি হোটেলে। সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অরিক মিত্র। সম্পাদকীয় প্রতিবেদন এবং আয় ব্যয়ের হিসেব পেশ করা হয়। আমি যেমন এখানে যে ডাক্তার পেলাম সেটা আমি পেলাম না। এই যে 2 বছরের জন্য কমিটি করা হলো, আমাকে উপদেষ্টা মণ্ডলীতে রাখা হয়। তো আমি আবারটা আমি কথা লোকটা আমি ভাই আপনারা একটু বসেন না, 2 মিনিট বসেন প্লিজ। বেশিক্ষণ থাকবো না। সম্পাদকীয় কথা করছি আমাদের সহকর্মী আমার ভিতরে আসতে পেরেছি এবং বিগত 3-4 ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের ফাউন্ডার সদস্য বর্ষিয়ান সাংবাদিক দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। আপনি উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সম্পাদক হিসেবে, কি বলবেন? দেখুন, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবেরই একটা অংশ, ডান হাত বলতে পারেন, সেটা ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব, যারা সম্পূর্ণ স্বাধীনভাবে চলে, স্বতন্ত্র একটি সংস্থা। যেই সংস্থার আজকে 14তম দ্বিবার্ষিক সম্মেলন হলো। এটা 28 সাল পর্যন্ত এই কমিটি থাকবে। একটা কমিটি গঠন প্রক্রিয়াও হলো, যে প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে হয়েছে। এখানে কোনো রকম ভোটাভুটির জায়গায় পৌঁছায়নি। সবাই মিলে এখানে এসেছিল এবং প্রত্যেকে যারা এসেছিল তাদের মধ্যে এখানে যেরকম উপদেষ্টা হয়েছেন, আমি একটু পড়েই শোনাচ্ছি। সালভা সিংহ, সুবল গোপ, অলোক সরকার, সর্বাশিস পাল। সভাপতি হয়েছেন শান্তনু মণ্ডল, উনি গত বছরের কমিটিতেও ছিলেন। কার্যকরী সভাপতি হয়েছেন এমআই নাজিম, উনিও ছিলেন। সহসভাপতি সুশান্ত নন্দী, রঞ্জিত যাদব, শীষ মোর্তার। সম্পাদক মেহেদি হেদায়াতুল্লাহ, গত কমিটিরও উনি সম্পাদক ছিলেন। সহসম্পাদক হয়েছেন জব্বর আলী, বিন্দেশ্বরী যাদব, পুলক সরকার। কোষাধ্যক্ষ কাজল মণ্ডল, সদস্য অয়ন মণ্ডল, পিনাকি কর্মকার। এই যে কমিটিটা আমি পড়ে শোনালাম, এরাই আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর যে প্রেস ক্লাব রয়েছে, ইসলামপুর যে মহকুমা প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের এনারা হচ্ছে নীতি নির্ধারক। এনারা কমিটি পরিচালনা করবেন। সাংবাদিকদের বিপদে যেরকম পাশে থাকবেন, সাংবাদিকদের আনন্দেও এরা সে ঠিক সামনে। এবং পাশাপাশি সাংবাদিকদের কোনো অভাব অভিযোগ বা সাংবাদিকদের নিয়ে কোনো কিছু বক্তব্য থাকলে এনারাই বলবেন। বলছি, এত বড় একটি সংগঠন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিন্তু কোনো ভোট প্রক্রিয়া হচ্ছে না, সবাই সম্মানে এবং সর্বসম্মতিতে এই কমিটি গঠন হলো। তো কতটা পজিটিভ বার্তা এটি? দেখুন, আমরা তো সবাইকে বলেছিলাম যে ভোটে কেউ আসবেন কি না, সবাইকে ওপেন ঘোষণা করা হয়েছে। আমরা বলেছি দ্বিতীয় কোনো প্যানেল দেওয়া হবে কি না, সেটাও বলা হয়েছে এবং তার জন্য নির্দিষ্ট টাইমও দেওয়া হয়েছিল। এবং বলা হয়েছিল যে কেউ যদি দ্বিতীয় প্যানেল দেন তাহলে তাকে বলার জন্য, সেটাও উনি বলেছিলাম, কিন্তু কেউ তাতে রাজি হয়নি। ফলে বোঝা যাচ্ছে যে এই যে একটা সংগঠন এত সর্বসম্মতিক্রমে যে একটা কমিটি তৈরি হয়েছে, সেটা একটা বিশেষ বার্তা বহন করে এবং সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং এরা যে আগামী দিনে ইসলামপুরের সাংবাদিকদের নীতি নির্ধারক হিসেবে থাকবেন, সেই জন্য এদেরকে অভিনন্দন জানাচ্ছি। সম্মেলনে আমাদের ফাউন্ডার সদস্য বর্ষিয়ান সাংবাদিক সালভা সিংহকে বিশেষ সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত। সাংবাদিকতা, তার সততা, সাহস ও নিষ্ঠা আমাদের না মেনে নেওয়া হয় তাহলে তখন একটা মেজরিটির পাশে যদি না মেনে নেয় তখন ভোটাভুটি করার সুযোগ থেকে যায়। সেই জন্যই সম্মেলন কিছু বলার উচিত, আপনাদের সুবিধা আছে, আপনারা বলতে পারবেন। তো আমি আজকে জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি করার জন্য। আমাদের যে
এখানে সম্পাদক আছে, বিজয়ী সম্পাদক, তাকে তার কার্যকালের জন্য প্রতিবেদন পাঠ করার জন্য অনুরোধ করছি। সুমন দা একটু হাসেন। আমি যেমন এখানে যে ডাক্তার ফেলাম সেটা আমি পেলাম না। এই মুহূর্তের বড় আপডেট, ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন মেহেদী হেদায়াতুল্লাহ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় আপডেট, ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন মেহেদী হেদায়াতুল্লাহ। পাশাপাশি সভাপতি নির্বাচিত হলেন শান্তনু মণ্ডল। সেই সঙ্গে মোট 16 জনের নতুন কমিটি গঠন হলো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের আপডেট, ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন মেহেদী হেদায়াতুল্লাহ। পাশাপাশি সভাপতি নির্বাচিত হলেন শান্তনু মণ্ডল। সেই সঙ্গে মোট 16 জনের নতুন কমিটি গঠন হলো। আজ আমাদের প্রিয় সংগঠন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। গ্রহণ করছি আমাদের সহকর্মী। আমার ব্যক্তিগত শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম জানাচ্ছি। আজকে আসলে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।